জীবনে প্রথমবার আমি এই রেসিপিটা বানালাম। আর প্রথমবার এটা ট্রাইও করব, কোনো দিন খাইনি। খুব ইচ্ছে ছিল, ভিডিওতে অনেকবার দেখেছি এই রেসিপি, নামও শুনেছি, বাট খাওয়া হয়নি। তো আজকে ফাইনালি সেই রেসিপিটা বানালাম। তো কিভাবে কি করলাম চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করি। বাপের বাড়ির টাইটেল বাঙাল, তো তাই জন্য আমার স্কুল কলেজ এমনকি যেখানে যেখানে থেকেছি সব জায়গায় মানুষ ভাবে আমি বাঙাল। তো আমি অ্যাকচুয়ালি বাঙাল না, আমার টাইটেলটা বাঙাল, বাট আমি ওই যে ঘটি নাকি বলে না, তো তো সেই কারণে এই সব রান্না না আমার বাপের বাড়িতে কোনো দিনও হয়নি। আর আমিও ছোটোবেলার থেকে এইসব রান্না খাইও নি কোনো দিনও। তো জীবনে প্রথমবার আর কি আজকে ট্রাই করব ভাবছি, যদিও আমি রেসিপি সত্যিই জানি না, ভিডিওর থেকে যেটুকু পেয়েছি সেভাবে রান্নার চেষ্টা করছি। তোমাদের যদি কারুর কোনো রেসিপিটা জানা থাকে তো আমাকে প্লিজ একটু কমেন্ট করো, আমি সেইভাবে রান্নার চেষ্টা করব নেক্সট টাইম। তো ভেবেছিলাম যে চিংড়ি টিংড়ি দিয়ে বানাবো, বাট এত সকালে রান্নাটা হচ্ছে তো তাই জন্য আর সেসব আর বাজারে যাওয়ারও সময় নেই বরের, আর পেলাম না, তাই জন্য আজকে এমনি সিম্পলভাবেই করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি রেসিপিটা কিভাবে করছি। বাজার থেকে আনার পর এই লতিগুলো না আমি একটু বাইরে রেখেছিলাম, তার জন্য না একটু শুকিয়ে শুকিয়ে গেছে, তাই জন্য খোসাগুলো ছাড়াতে খুবই প্রবলেম হচ্ছিল, মনে হচ্ছিল গায়ের মধ্যে সিটে বসে আছে। অনেক কষ্ট করে আমাকে প্রায় আধ ঘন্টা মতো সময় লেগেছিল এই খোসাগুলো আমাকে ছাড়াতে। আর ছাড়ানোর সময় না হাতগুলো বেশ পিটপিট করছিল। এর জন্য কি করা যায় বলো তো বন্ধুরা, সত্যি আমার প্রচুর চুলকাচ্ছিল হাতগুলো। তো ফাইনালি অনেকটা টাইম লেগেছিল আমার এই কটা খোসা তুলতে। তো এগুলো আমার খোসা তোলা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি এটাকে সেদ্ধ করার জন্য। তো এবার ধুয়ে পরিষ্কার করে রাখা কচুরলতিগুলো দিয়ে দেব একে একে, তারপর নুন হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করতে দেব। হাতগুলো কিন্তু আমার বেশ পিটপিট করছে, মানে এইটা ধোয়ার পর থেকে আরও বেশি যেন চুলকানি হচ্ছে। তো কচু ওই কারণেই মনে হয় এতটা পিটপিট করছে। তো চলো আমি এগুলো এখন সেদ্ধ করতে দিয়ে দিই। বেশ কিছুটা টাইম পেরিয়ে গেছে, তো চলো এবার খুলে দেখি এটা সেদ্ধ হয়েছে কি না। দেখে তো মনে হচ্ছে সেদ্ধই হয়ে গেছে, আর কেমন ল্যালপেল ল্যালপেল করছে যেন। তো হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে নামিয়ে নিই চলো। নামিয়ে রাখার পর আমি কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে গরম করে তেল দিয়ে দিয়েছি। এবার একটু সামান্য চিনি দিয়ে দিলাম, তারপর একটুখানি পাঁচফোড়ন তেজপাতা এসব দিয়ে দেব। তারপর একে একে মশলা যা যা লাগে আর কি, পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে এই যে আদা রসুনের পেস্ট, লঙ্কা কুচি, এসবই আর কি দেব। বেশি মশলা বা আর মাছের মাথা বা চিংড়ি এসব তো আমার কাছে আজকে নেই, তো আমি এইভাবেই মশলা দিয়েই আজকে রান্নাটা করার চেষ্টা করছি। আর কোনো কি মশলা অ্যাড করে বা কি আমি সত্যিই জানি না, টমেটো দেয় কি দেয় না। তো আমার কাছে যে মশলাগুলোই আর কি রোজকার মতো আমি রান্না করি সেই সব মশলা দিয়েই আজকে রান্না করছি। প্রথমবার রান্না করছি তো, আর আমি খাইও নি কোনো দিনও কচুরলতি। কি আজকে একটু চেষ্টা করে যদি আজকে ভালো হয় তো নেক্সট টাইম আমি ওই মাছের মাথা বা চিংড়ি দিয়ে রান্না করার চেষ্টাটা করব। একে একে সমস্ত গুঁড়ো মশলা যেমন নুন হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা, এসব গুঁড়ো মশলা দিয়ে মশলাটাকে বেশ খানিকক্ষণ ভালো করে কষিয়ে নিলাম। তারপর এবারে সেদ্ধ করে রাখা লতিগুলো দিয়ে দেব। যদিও অল্প পরিমাণ, দুজন তো, আর আমি বুঝতেও পারিনি যে কেমন কি হবে, ওই জন্য আজকে অল্প পরিমাণই রান্না করেছি। তো এটাকে কষিয়ে নিলাম, এর সাথে একটু জল অ্যাড করে দেব, এটা কেমন লেগে লেগে যাচ্ছিলো, তো একটুখানি সামান্য আর কি জল দিয়ে দেব। একটুখানি সামান্য জল অ্যাড করে দিয়েছি। এটাকে পুরোটা ম্যাশ করে দেয় নাকি গোটা গোটাই থাকে আমি ঠিক বুঝতে পারছি না। ভাবলাম একটুখানি ডাটা ডাটা থাকলেই মনে হয় ভালো হয়। একটু
একটুখানি আমি লাস্টে ওই যে সবজি মশলা অ্যাড করে দিয়েছিলাম। তো এটা আদেও দেয় কি দেয় না আমি জানি না, এটা দিলে স্বাদটা থাকবে কি থাকবে না। তাও আমি একটুখানি সামান্য পরিমাণই দিয়েছি, তো আর বেশি কিছু দিইনি। এইভাবেই আজকে রান্নাটা করলাম। তো তোমরা বলো যে কেমন হয়েছে, বা আদার্স কোনো রেসিপি থাকলে আমাকে জানিও, আমি সেইভাবেই চেষ্টা করব।